আপনাদের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে অসংখ্য অগণিত যারা আপনারা তুলে ধরেন বিভিন্ন পেনশন পান না, সঙ্গে সঙ্গে আপনার খোঁজ নিয়ে দেখবেন যতগুলো, বিশেষ করে PB24 প্রায় সময় ওনারা এই ভাতাটা তুলে ধরেন বিভিন্ন ইয়েতে। আমি সঙ্গে সঙ্গে হয়তো ওনাদের সঙ্গে কথা হয় না, আমি যাদের নাম আসে তাদের সঙ্গে কথা বলি, পরিবারের সঙ্গে, এবং প্রত্যেকটা কেস ওনারা যদি একটা কেস স্টাডি করেন দেখে নেবেন যে এক বছর কতগুলো কেস তারা ওনারা তুলেছেন মিডিয়ার মাধ্যমে। প্রত্যেকটা কেস আমরা সলভ করেছি, যেখানে যেখানে বিভিন্ন কারণে ভাতা পায় না। অঙ্গনওয়াড়ি অর্থাৎ যেগুলোতে জলের ব্যবস্থা থাকবে, স্মার্ট টিভি থাকবে, ইলেকট্রিসিটি থাকবে, এর আপনাদের অঙ্গনওয়াড়ি অর্থাৎ যেগুলোতে জলের ব্যবস্থা থাকবে, স্মার্ট টিভি থাকবে, ইলেকট্রিসিটি থাকবে, এর প্রতি মাসে আমাদের রাজ্যে ৩,৪৯২ জন পেতে শুরু করেছে। এই সংখ্যাটা সেই ধরনের কোয়ালিটি যাদের আছে সেই ধরনের আমরা টিচারও দিয়েছি, অঙ্গনওয়াড়ি ওয়ার্কার আমরা সেখানে নিয়োগ করি। আগরতলা শহর, উদয়পুর, ধর্মনগর, কৈলাসহর, এই শহরগুলো মিলে আমরা 100খানা এরকম আধুনিক মডার্ন শিশুদের যে আগমন সেখানে একটু সংখ্যা কম হচ্ছে। এটা বড় রিজন হচ্ছে শহরে এবং বিভিন্ন মিডিয়াম স্কুল এসে, সেন্ট্রাল স্কুল অনেকগুলো হয়েছে এবং প্রাইভেটও অনেক স্কুল এসে গেছে। এর জন্য মা বাবাও চান যে ছেলে মেয়েরা ইংলিশ মিডিয়াম। দেখুন, আমরা 18 পর থেকে আমি বলতে পারবো না, কিন্তু কম হচ্ছে, ধীরে ধীরে কম এই কারণে হচ্ছে। দেখুন, এটার তো সঠিক তথ্য নেই যে কতগুলি বিয়ে হচ্ছে, কিন্তু আমরা কেস বাড়ছে, আমরা ধরছি যেগুলো আটকানো হচ্ছে সেই সংখ্যাটা আমাদের কাছে আসে। ধরুন আমরা সংখ্যাটা যেমন ধরুন, আমরা যদি দেখি 2023-এ যদি আমরা 200 বিয়ে ক্যান্সেল করে থাকি, আমরা 2024-এ এটা 500 বিয়ে ক্যান্সেল করেছি। মানে সংখ্যাটা বাড়ছে আমাদের, ধীরে ধীরে আমরা সংখ্যাটা, আমাদের অ্যাওয়ারনেসটা বাড়ছে। অ্যাওয়ারনেসটা বাড়ার মানেই তো হচ্ছে মানুষ আটকাচ্ছে, যখন এই যেখানে বিয়েটা ব্যবস্থা করছে সেটা আটকানো হচ্ছে। তো এই সংখ্যাটা 2025-26 স্যার এটা বেড়ে স্যার 9,992টা হয়েছে। হ্যাঁ, প্রিভেনশন হয়েছে, মানে আটকানো হয়েছে, আটকানো হচ্ছে, মানে আটকানো সংখ্যাটা বাড়ছে। এখন অ্যাওয়ারনেস যথেষ্ট বেড়েছে আমাদের। আমরা SDM, BDO, আমাদের পঞ্চায়েত সচিব তাদেরকেও সামিল করেছি আমরা এটার মধ্যে। তো আমরা কম করার চেষ্টা করছি, এবং এই স্কিমও এর জন্য হয়েছে যে কেউ যেন 18 বছর, এই স্কিমের লাভটা 18 বছর পুরো হলে পরেই পাবে। বা প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনা, মুখ্যমন্ত্রী মাতৃপুষ্টি যোজনা, এই স্কিমগুলো কিন্তু 18 বছর পুরো হলে পরেই যে বিয়ে হবে এবং 19 বছর গর্ভবতী হবে সেই সেই সুবিধাগুলো পাবে। তো এগুলো আমরা ধীরে ধীরে কম হচ্ছে। আমরা বলতে পারি যে আমরা নিরাশ নই, আমরা আশার দিকে আছি। কম হচ্ছে সংখ্যাটা, খুব দ্রুত গতিতে কম হচ্ছে। স্যার এই প্রিভেনশনের ব্যাপারটা যদি বলছেন, যেটা আমি আগে বলেছি, বর্ডারিং এরিয়া কি অবস্থা, যেগুলা মানে এই যে প্রিভেনশনের যে অ্যাটেম্পটা বা কেসেস যেটা চাইল্ড ম্যারেজে, সেটা কি বর্ডারিং এরিয়া সেগুলোতে বেশি? আই মিন হ্যাঁ, এটা ঠিক বলেছেন, বর্ডারিং এরিয়া এরকম নয়, এটা সোনামুড়া বা কৈলাসহর সেই জায়গাগুলোতে একটু বেশি। এটা একটা কারণ রয়েছে, সেখানে একটা সোসাইটি, একটা সমাজের মধ্যে সেটা একটু বেশি। তো সেগুলো নিয়েও আমরা কাজ করছি। আমাদের যারা আমাদের CWC রয়েছে বা আমাদের অন্যান্য অর্গানাইজেশন গুলো এখন নতুন নতুন এসে তারাও কাজ করছে, সোশ্যাল অর্গানাইজেশনে অনেকরা কাজ করছে এগুলো। কি কি বুঝিনি? হ্যাঁ, না না, এরকম কিছু নেই। ভাতা বাড়ানোর এখন কোনো পরিকল্পনা নেই। আর ভাতা পায় না এই সংখ্যাটা তো বললামই, পায় না, আপনারা CDP অফিসে যোগাযোগ করুন। না হলে আমাদের দেখুন, কেউ ঘুরছে বলা এইভাবে তো হয় না। না কেউ বললো আমি ঘুরছি, আমরা ক্যাম্প করে পত্রিকাতে অ্যাড দিয়ে বিজ্ঞাপন দিয়ে আমরা করছি। এখন বিভিন্ন লোক আছে যিনি ধরুন ক্যাটাগরিতেই পড়েন না, পরিবারে কেউ সরকারি চাকরি করেন, বা ধরুন পরিবারে কেউ আর্থিক রোজগার ভালো, ইনকাম ট্যাক্স জমা দেন, তিনি এখন ভাতার কাগজ নিয়ে ঘুরলে কি করে পাবেন? যোগ্য ক্যান্ডিডেট যদি কোথায় ভাতার কাগজ জমা না নেয়, আমাদের অভয়নগর অফিসে জমা দিন, আমার কাছে জমা দিন। আমি প্রতিনিয়ত বলি যে আমার কাছে দিন, নয়তো আমাদের অফিসে যোগাযোগ করুন। এইরকম। থ্যাংক ইউ।
অঙ্গনওয়াড়ি কর্মী বা সহায়িকারা রয়েছে তারা নিয়মিত করো পেনশন এবং গ্র্যাচুইটি এই বিষয়গুলি নিয়ে তারা আন্দোলন নিয়েছে এবং বারবার দপ্তরের কাছে তারা ডেপুটেট করেছে এই বিষয়টা নিয়ে দপ্তর কি করবে? দেখুন, রেগুলার করার কথাটা আমি এইভাবে তো বলা যাবে না। সরকার ওনারা যে কাজটা করেন, প্রথম তো কথা, ওনারা চাকরি করেন না, এমপ্লয়ি নয়, ওনারা অনারিয়াম বেস সেবিকা। তো এই জায়গাটাতে ক্লিয়ার হতে হবে। সরকারি রেগুলার চাকরির জন্য যে রিজার্ভেশন, আমাদের যে সুপ্রিম কোর্ট গাইডলাইন রয়েছে, আমাদের দেশে যে নিয়ম রয়েছে, সরকারি চাকরি পাওয়ার জন্য প্রথমত রিজার্ভেশন ফিক্স করতে হয়। অর্থাৎ কতজন মহিলা চাকরি পাবে, কতজন পুরুষ মানে এসটি চাকরি পাবে, কজন এসসি পাবে, কজন মহিলা হবে, এটা তো ফিক্স হতে হবে। তো আমাদের অঙ্গনওয়াড়ির ক্ষেত্রে এগুলো কি ফলো করা হয়? অঙ্গনওয়াড়িতে তো এগুলো দেখা হয় না, যে কজন এসসি পেলো, কজন এসটি পেলো, কজন ওবিসি পেলো, কজন মহিলা পেলো, এগুলো তো এখানে ফলো করা হয় না। না, তো একটা সরকারি চাকরির ক্ষেত্রে যা যা নিয়ম নীতি রয়েছে এগুলো কোনো কিছুই এখানে ফলো করা হয় না। কারণ ওনারা অনারিয়াম বেস, ওনাদের চাকরিটা না ইন্টারভিউ হয়, ওনাদের চাকরিটা রিটেন ইন্টারভিউ হয় না, ওনাদের অ্যাপয়েন্টমেন্টটা সিডিপিও লেভেলে একটা প্রজেক্ট বেস হয়। অর্থাৎ একটা অঙ্গনওয়াড়ির জন্য সিডিপিও লেভেলে 2-3 জনের একটা টিম থাকে, তারা তাদেরকে অ্যাপয়েন্টমেন্টটা করেন। তো অর্থাৎ একটা চাকরির ক্ষেত্রে যা যা দরকার হয় কোনো কিছুই ফলো করা হয় না। তো আমি জানি না এটা লিগেলি কতটুকু দাবি ঠিক, যে রেগুলার চাকরি করার জন্য, মানে যেহেতু অ্যাপয়েন্টমেন্টটাই, ওনাদের যে যোগদানটাই যেহেতু সরকারি যা নিয়ম নীতি রয়েছে এগুলো ফলো করা হয় না, তো সেই ক্ষেত্রে চাকরিটাতে যখন আমি রেগুলার যখন দাবি করবো, এটা কতটুকু যথাযথ হবে, এটা তো ভাবার বিষয় রয়েছে। গ্র্যাচুইটির বিষয়টা, হ্যাঁ, দাবিটা এটা অবৈধ। না আমি তো অবৈধ বলছি না, কিন্তু এটা লিগেল ল ডিপার্টমেন্ট বলতে পারবে, বা দপ্তর এটাকে দেখতে হবে যে এইভাবে রেগুলার হয় কিনা। কারণ সারা দেশে কোথায় তো হয়নি, সারা দেশে কোনো রাজ্যে এটা হয়নি, বা আমি দেখিও নি, আমাদের কাছে অন্য কোনো রাজ্যে এটা দাবিও আসেনি। এখানে এটা আমি তো মনে করি যেটা অঙ্গনওয়াড়ি ওয়ার্কারদের দাবি নয়, এখানে কিছু পলিটিক্যাল পার্টি যাদের আর কোনো রাজনৈতিক করার প্ল্যাটফর্ম নেই, সব জায়গাতে তাদেরকে মানুষ ছুঁড়ে ফেলছে, এখন এই ধরনের মানুষ